মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, যত তাড়াতাড়ি সম্ভব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনবে সরকার। ব্যবসায়ীরা কিছু ক্ষেত্রে বেশি ভ্যাট নিচ্ছেন বলেও স্বীকার করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেদ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। এ সময় কিছু বিষয়ে ভ্যাটের কারণে পণ্যের দাম বেড়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এসব বিষয় নিয়ে শিগগির ব্যবসায়ীদের সঙ্গে বসবে সরকার, আর মার্চের দিকে পুনর্মূল্যায়ন করা হবে বাজেট। এর ব্যাপারে তো আমি যখন বাজেট রিভাইজ করব এবং বাজেট হবে তখন তো একটা পুরোপুরি কম্প্রিহেন্সিভ একটা ইস্যু দেবো। এখন তো এসআরও করে আমরা বলছি ভ্যাটটা ইউজ করার জন্য। মেইন উদ্দেশ্য ছিল আমার ভ্যাটের যে কতগুলো এক্সাম্পশন থেকে বেরিয়ে আসা। অর্থ উপদেষ্টা বলেন, যত দ্রুত সম্ভব মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনতে কাজ করছে সরকার। প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার আর অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সার, বিশেষ করে আমাদের একটা এই যে বড় আসবে, বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন। ব্যাংকারদের সঙ্গে বৈঠক হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কিভাবে বাণিজ্যের গতি বাড়ানো যায় বেসরকারি খাতে সে চেষ্টা করা হচ্ছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।